হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাউথ আহমেদ ফ্রম ফ্যামিলি ট্রাভেলার্স। কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমরা আছি চীনের সাংহাইতে। আর আজকে আমাদের 4 দিনের ছোট্ট ট্যুর শেষ করে আমরা ব্যাক করতেছি। অলরেডি আমরা এই যে হোটেলে চেক আউট করে নিলাম, এটা আমাদের হোটেল। এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আমাদের প্রাণের শহর ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের ফ্লাইট হলো এখান থেকে দুপুর 2টা 50-এ, এখান থেকে গোয়াংজুর উদ্দেশ্যে। গোয়াংজুতে 1 ঘন্টা 30-45 মিনিট ট্রানজিট আছে। ওইখান থেকে গোয়াংজু থেকে ঢাকা চায়না সাউদার্ন এয়ারলাইন্সে। যাই হোক, জার্নির সময়টুকু যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। সো সাথে থাকবেন, লেটস গো। আমাদের হোটেলের খুব সামনেই আপনার নানজিং রোড। আমরা এই নানজিং রোড মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো, ধরে ডাইরেক্ট এয়ারপোর্টে যাব। এই যে এই বিল্ডিংয়ের নিচে হলো মেট্রো স্টেশন, আর ওই যে নানজিং রোড দেখা যাচ্ছে, হলুদ বিল্ডিংটাই নানজিং রোড। আর আমাদের হোটেল ছিল এদিকে। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিব মেট্রোতে। আমরা মেট্রো স্টেশনে ঢুকে পড়লাম। এখন টিকিট নিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2টা সাংহাইতে। একটা পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাতে আমরা আসছি এখানে। এখন আমরা যাবো হোয়াকিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে। দুইটাই আপনারা মেট্রো দিয়ে যেতে পারবেন। আমরা এখন টিকিট নিচ্ছি, এই মেশিন দিয়ে টিকিট নিতে হবে। আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকতেছি। এই যে টিকিট এখানে পাঞ্চ করলাম, গেট করে গেল, ঢুকে গেলাম ভিতরে। আমরা লাইন 2-তে যাব, গ্রিন লাইন। এটা ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাবে। 2টা এয়ারপোর্টই কানেক্ট হয়েছে এটা। ট্রেনের জন্য ওয়েট করতেছি। এই গ্রিন লাইনে কিন্তু একটা গেছে পুডাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আরেক পাশে হলো হংকিউ এয়ারপোর্ট টার্মিনাল 2। আমাদের আজকে হংকিউ এয়ারপোর্ট থেকে ফ্লাইট। 2টাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ট্রেনে উঠে পড়লাম। এখান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে। আর এই যে বেশিরভাগ এয়ারপোর্টের যাত্রী কিন্তু আপনার এখানে মেট্রোতেই ট্রাভেল করে। এখান থেকে আধা ঘন্টার মতো টাইম লাগবে যাচ্ছি। ট্রেন চলতেছে, অলরেডি আধা ঘন্টার মতো হয়ে আসছে, কাছাকাছি মনে হয় চলে আসছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, অলরেডি আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা এয়ারপোর্ট মেট্রো স্টেশনে এসে নামলাম। ফ্লাইটের টাইম বেশিক্ষণ নাই, অনলি 1.5 ঘন্টা টাইম আছে। আমরা যাচ্ছি। আমরা অলওয়েজ লেট হয়ে যাই। পিছনেই এয়ারপোর্ট। ডিপার্চার উপরে উঠতে হবে, লিফটের 3-তে। আমরা 3rd ফ্লোরে এসে নামলাম ডিপার্চারে। এখন চেক ইন কাউন্টারে যাচ্ছি। আমাদের ফ্লাইট চায়না সাউদার্ন এয়ারলাইন্সে। ভিতরে ঢোকার পরে এরকম ডিসপ্লে বোর্ড পাবেন। যেমন আমাদের চেক ইন কাউন্টার দেখা যাচ্ছে CZ 3538 ফ্লাইট ডি চেক ইন কাউন্টার। দিকে যাচ্ছি। ওই যে আমাদের সামনে চেক ইন কাউন্টার ডি। আমরা এখন ডিতে যাচ্ছি। চেক ইন কাউন্টারে চলে আসলাম। 1 ঘন্টা 5 মিনিট টাইম আছে। জানি না কি বলে, দেখি। মেবি প্রবলেম করবে না, যেহেতু এটা ডোমেস্টিক ফ্লাইট। ডোমেস্টিকে আধা ঘন্টা আগে উপস্থিত থাকলেই হয়। আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। 2টা বোর্ডিং পাস একসাথে দিয়ে দিচ্ছি, একবারে ঢাকা পর্যন্ত। লাগেজ এখানে চেক ইন করছি। জাস্ট আমাদের গোয়াংজুতে ইমিগ্রেশন করতে হবে। গোয়াংজুতে আমাদের 1.5 ঘন্টা ট্রানজিট আছে। যাই হোক, আমরা এখন সিকিউরিটি চেক ইনের দিকে যাচ্ছি। ডিপার্চারের দিকে যাচ্ছি। সামনে সিকিউরিটি চেক ইন। এখানে ভিডিও এলাও না। সিকিউরিটি চেক ইন শেষ। চায়নাতে কিন্তু কঠিন সিকিউরিটি চেক ইন হয়। একটা 1 ফোঁটা পানি জাতীয় লিকুইড কোনো কিছুই নিতে পারবেন না, বা পেস্ট জাতীয় যদি কিছু থাকে ফালাই দিবে, নিতে দিবে না। যাই হোক, আমরা গেটের দিকে যাচ্ছি, গেট নাম্বার 62।
গেট নাম্বার 62 চলে এসেছি কাছাকাছি। সব প্যাসেঞ্জার চলে গেছে, আমরা দুজনই আছি, যাচ্ছি এখন। স্বপ্ন ফার্স্ট যাবো, সবাই উঠে গেছে, আমরা এই 3 জন ছাড়া। তাতেই যাও, ওনারা বললো না আমাদের জন্য ওয়েট করতেছে। ফ্লাইট টাইম 2:50, এখন 2:40 বাজে। যাই হোক, ফ্লাইটে উঠে বললাম, আমাদের দুজনের জন্য ওয়েট করতেছিল। মোটামুটি ফ্লাইট ফুল, এখনই ছেড়ে দিবে। স্বপ্নর সিট আর আমার সিট আলাদা পড়ছে, স্বপ্নর 34, আমার 54। যাই হোক, এখন টেক অফের জন্য ওয়েট করতেছি। 5-7 মিনিটের মধ্যেই ফ্লাইট ছেড়ে দিয়েছে, রানওয়ে দিয়ে যাচ্ছে। ফ্লাইট টেক অফ করতেছে, অলরেডি টেক অফ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি টেক অফ। ফ্লাইট ছাড়ার ঠিক আধা ঘন্টা পরে খাবার সার্ভ করবো। এখানে একটা জুস আছে, এক পিস কেক আছে, কলা আছে, আর মেবি এটা কোনো আচার হবে বা সস জাতীয় কিছু হবে। আর চিকেন বলতে চিকেন নুডলস দিয়েছে, চিকেন নুডলস। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। 1 ঘন্টা পরেই ল্যান্ডিংয়ে ডিক্লেয়ারেশন আসছে। বেশিক্ষণ লাগে না, টোটাল 1.5 ঘন্টা লাগে টেক অফ ল্যান্ডিং সহ। যাই হোক, কিছুক্ষণের মতো ল্যান্ড করবে। চলে আসলাম কন্টাতে, এখন ল্যান্ড করতেছে। আমরা ফ্লাইট থেকে নামতেছি, আমাদের নেক্সট ফ্লাইট ধরার জন্য যাবো। ফার্স্ট ইমিগ্রেশন করতে হবে। এখন আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাব আমাদের নেক্সট ফ্লাইটটা ধরার জন্য, গংজু থেকে ঢাকা। এখন গংজুতে নামার পরে 1.5 ঘন্টার টাইম আছে। গংজু থেকে এখন ঢাকা যাচ্ছি। তো এই ঢাকা যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। গংজুতে নামার পরই ফ্লাইটের সামনে আমাদের লোক দাঁড়ায় ছিল, চায়না সাদার্ন এয়ারলাইন্সের। উনি আমাদের পিক করে নিয়ে যাচ্ছে, যেহেতু ফ্লাইটের টাইম শর্ট। যত তাড়াতাড়ি সম্ভব উনি আমাদের সাথে নিয়ে যাচ্ছে। বাট এখন ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশন করে দেন আবার আসতেছি। আমরা চলে এসেছি ইমিগ্রেশনের কাছে। এখন ভিডিও আলানো পরে করতে হবে। আর এই ভাই আমাদের সাথে নিয়ে যাচ্ছে, স্বপ্ন আছে। ওকে, ইমিগ্রেশন শেষ করে দেন আসতেছি, এমনি টাইম শর্ট। ইমিগ্রেশন শেষ, জাস্ট 2 মিনিট লাগলো। বাট ইমিগ্রেশনে দেখলাম আমার সবগুলো ভিসা কেন যেন দেখলো, এটা আমি কখনো খেয়াল করিনি। আজকে প্রথম দেখলাম ওরা দেখলো, জানি না কী কারণে দেখছে। আর যাই হোক, এখন যাচ্ছি। আর আমাদের সাথে একজন লোক ছিল, মেবি হারায় গেছে পিছন দিয়ে। লোকটা কই গেছে? হারায় গেছে। যাই হোক, এটা আমাদের সময় আরও 1 ঘন্টা আছে। উনি আমাদেরকে স্পেশালি মানে ট্রান্সফারের যে ইমিগ্রেশন আছে ওখানে লাইনে দাঁড়ানো লাগেনি, লাইন ছাড়াই উনি ট্রান্সফার মানে ইমিগ্রেশন করায় দিয়েছে। দেখ, এখন আমাদের গেট নাম্বার হলো 154। এখন ইন্টারন্যাশনাল টার্মিনালে আমরা, গেট নাম্বার 154-এর দিকে যাচ্ছি। গেট নাম্বার 154-এ আসলাম, এসে দেখি বোর্ডিং অলরেডি চলতেছে। আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, এখন এয়ারক্রাফটে উঠে যাব। আমরা বোর্ডিং নিয়ে নিলাম, এখন এয়ারক্রাফটের দিকে যাচ্ছি। এই ট্রানজিটের কারণে কিন্তু আমাদের সিকিউরিটি চেক ইন করা লাগে না, শুধু ইমিগ্রেশন লাগছে। যেহেতু চায়নার আমরা সাংহাইতে সিকিউরিটি চেক ইন করেছি, এখানে কিন্তু আর সিকিউরিটি চেক ইন করা লাগে না। আর আমরা যে ইমিগ্রেশনটা পাইছি এটা সম্পূর্ণ আলাদা ইমিগ্রেশন ছিল ট্রানজিট এরিয়ার জন্য। যাই হোক, এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, আমাদের প্রাণের শহর। আমরা উঠে পড়লাম আমাদের সিট নাম্বার 34। আমরা আমাদের সিটে এসে পড়লাম।
যাই হোক, মানে খুব একটা সন্দেহ ছিল যদি ফ্লাইট মিস করি, বাট আল্লাহর মধ্যে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। 1 ঘন্টার মধ্যেই আমরা বোর্ডিং গেটে চলে আসতে পারছি। যাই হোক, এখন টেক অফের জন্য ওয়েট করতেছি। সেফটি ইনস্ট্রাকশন চলতেছে, ফ্লাইটও ছেড়ে দিচ্ছে। রানওয়েতে চলে আসছে, এখন টেক অফ করবে। এখন টেক অফ করতেছে। আধা ঘন্টা ফ্লাইট চলার পরে খাবার দিয়ে গেল। আর আমাদের তো মুসলিম মিল অ্যাড করা ছিল, মুসলিম মিল দিচ্ছে চিকেন, রাইস। খাওয়া দাওয়া করে দিন আসতেছি। 1.5 ঘন্টার মতো হয়েছে, স্বপ্ন এখনো খাওয়া দাওয়া করতেছে। যাই হোক, মেবি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর এমনি টাইম দেওয়া হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট, বা এত সময় লাগে না, আরও কম টাইম লাগে। টাইম একটু বেশিই দেওয়া থাকে। আশা করি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এখন জুস সার্ভ করলো, যারা ড্রিঙ্কস করতে চান তাদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থায় যাওয়ার পাশে এক চাইনিজ ভাই আছে, উনি নিয়েছে। আমি অরেঞ্জ জুস নিলাম, আর স্বপ্ন অ্যাপেল জুস নিয়েছে। অলরেডি 2.5 ঘন্টা হলো আমাদের ফ্লাইট টাইম। ল্যান্ডিং এর ডিক্লারেশন আসছে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। চলে এসেছি আমাদের প্রাণের শহর ঢাকাতে। আমরা নামতেছি আমাদের প্রাণের শহর ঢাকাতে। এই জার্নিতে ফার্স্ট বোর্ডিং গেট ছাড়া বাসে ট্রাভেল হচ্ছে। আমরা বাসে উঠে পড়লাম। এখন যাচ্ছি টার্মিনালের দিকে। চলে আসলাম টার্মিনালে, এখন ইমিগ্রেশনে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে দেন আসতেছি। ইমিগ্রেশন শেষ মাত্র 2 মিনিটে। এখন লাগেজ বেল্টে যাচ্ছি লাগেজ নেওয়ার জন্য। এই যে আমাদের লাগেজ পেয়ে গেলাম। এখন আমরা বের হচ্ছি বাইরে। এই যে আমাদের গাড়ি, এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি। দেন বাকি বাসায় গিয়ে কথা বলবো। চলে আসলাম দীর্ঘ 8 দিন পরে চায়না ট্রিপ শেষ করে। এখন বাসায় যাই, আর ভিয়েতনাম তো আছে আগে। যাই হোক, বাসায় গিয়ে বাকি কথা বলবো। এখন রাস্তায় যাচ্ছি। চলে আসলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে আমাদের বাসা একেবারে সহজ। আমরা বাসায় এসে পৌঁছালাম। আর এই জার্নিটুক যতটুকু পারলাম আপনাদের সাথে তো দেখানোর চেষ্টা করলাম। আর ফ্লাইট এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো ছিল, মোটামুটি সব কিছুই কমফোর্টেবল ছিল।
খালি একটু দৌড়ের উপরে ছিলাম যে আমার ট্রানজিট টাইমটা অল্প ছিল, যেই কারণে আসলে একটু টেনশন ছিল যে ফ্লাইট মিস করি কিনা। আর এই সিরিজে আমার হোচিমিন সিটি ভিয়েতনামের প্লাস চায়নার সাংহাই দুইটা সিটি নিয়ে আমি ভিডিও করেছি প্রথম এই ট্যুরে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আমার এই ভিডিওগুলো সবই দেখতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ও আমাদের সাথে থাকবেন। আর ফ্লাইট ভাড়া এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি আগেও বলেছি, আবারও বলি। আমরা এখান থেকে ঢাকা থেকে হোচিমিন সিটি, হোচিমিন থেকে ভিয়েতনামের হোচিমিন সিটি, হোচিমিন থেকে চায়নার সাংহাই, সাংহাই থেকে ঢাকা, মাঝখানে গোয়াংজুতে ট্রানজিট ছিল। এই রুটে আমাদের ফ্লাইট ভাড়া পড়েছিল হলো চায়না সাউদার্ন এয়ারলাইন্সে জনপ্রতি 65,000 টাকা। 65 মানে 70,000 একটু কম, 65,000-এর উপরে। আর এইটা আমি যদি অন্য এয়ারলাইন্সে করতাম হয়তো বা আরও কমে করতে পারতাম, বাট চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সুযোগ সুবিধা ভালো, আপনাকে মনে করেন অন্যরকম সার্ভিস পাওয়া যায়। প্লাস ওদের যে চেক ইন সিস্টেমটা, যেমন এই আজকের ফ্লাইটটা যদি অন্য এয়ারলাইন্সে হইতো, আপনার চায়না সাউদার্নে আপনাকে ডোমেস্টিক ফ্লাইট হওয়ার পরেও আপনি একসাথে দুইটা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুইটা একসাথে চেক ইন করা যায়, কিন্তু অন্য এয়ারলাইন্সে কিন্তু আপনি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুইটা একসাথে আপনাকে বোর্ডিং পাস দিবে না। তাই আমরা মোটামুটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের টিকিটটা কাটি। যাই হোক, সবকিছু ভালো ছিল। আর হোটেল ভাড়া সাংহাইতে একটু এক্সপেন্সিভ। তারপরে আমি trip.com-এর মাধ্যমে বুকিং করেছিলাম। trip.com-এ ফেয়ারটা একটু কম মানে আমার কাছে কম মনে হয়েছে। আর চায়নার জন্য আগুডা বা বুকিং.com হোটেল বুকিংয়ের জন্য আমি মনে করি না কখনো মানে বেস্ট হবে, কারণ এখানে ভাড়াটা খুবই বেশি। বাট trip.com-এ আমি দেখেছি চায়নার ক্ষেত্রে ভাড়াটা অনেক কম থাকে। যাই হোক, যতটুকু পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।